আসসালামু আলাইকুম দর্শক। প্রথমেই আপনারা যারা জানেন জামাতে ইসলামী যারা কর্মী সমর্থক তারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় আছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার তার সন্তানও ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তার বাবা মিয়া গোলাম পারোয়ার তিনি লন্ডন গিয়েছিলেন, লন্ডন থেকে দেশে ফিরেছেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক কানাঘুষা আছে। আমরা নির্ভরযোগ্য কোনো সূত্রের বরাত দিয়ে এমন কিছু বলছি না যে মিয়া গোলাম পারোয়ার লন্ডনে গিয়েছেন এবং সেখানে তারেক রহমানের সাথে তার বৈঠক হয়েছে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ জোরালো আলাপ আছে। ওই জোরালো আলাপটা বিএনপির দিক থেকে না জামাতের দিক থেকে সে নিয়েও আমি কোনো মন্তব্য করব না। তবে সংশ্লিষ্ট যারা উৎসুক রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের কাছে এটা একটা ইস্যু হয়েছে যে গোলাম পারোয়ার গিয়েছেন লন্ডনে, সেই ক্ষেত্রে সেখানে কি তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে কিনা, দেখা হলে কোনো আপোষ মীমাংসা সমঝোতা এই ধরনের কোনো আলাপ হয়েছে কিনা। জামাত সূত্রে আমি কথা বলার চেষ্টা করছি, জামাত সূত্র আমাকে নিশ্চিত করেছে যে না, সেই ধরনের কোনো আলাপ আলোচনার বিষয় অন্তত জামাতের দিক থেকে স্বীকার করা হয়নি। আবার আপোষ মীমাংসার বিষয় যা তারেক রহমান আজ যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার পরে জামাতের মানুষজন বেশ ক্ষুব্ধ। তারা একদিকে মনে করছে যে বিএনপি যে কিছুটা ব্যাকফুটে বা তারা দুর্বল হয়ে গেছে, এটা তারেক রহমানের বক্তব্যে প্রকাশ হয়েছে যে তিনি জামাতের নাম মানে এতদিন জামাত বিএনপি যেই রেশারেশির একটা মঞ্চে দেখা যাচ্ছিল সেইটা তারেক রহমান পর্যন্ত গিয়ে টাচ করলো। ফলে মিয়া গোলাম পারোয়ারের লন্ডন সফরে তেমন একটা কিছু নাই বলেই জামাতের দিক থেকে বলা হয়। তবে রাজনীতি অঙ্গনে অনেকে মনে করেন যে যেই সমঝোতার আলাপ গত কিছুদিন ধরে চলছে, যে একটা ভাগ বাটোয়ারার নির্বাচন, ইলেকশনটায় বিএনপি জামাতে ইসলামী যেহেতু তাদের একটা প্রতিপক্ষ শক্তি আওয়ামী লীগ এখনো পর্দার আড়ালে শক্তিশালীভাবেই রয়ে গেছে, ফলে একটা আপোষ মীমাংসা ইলেকশন হলে মন্দ কি, এটা দুই পক্ষের মধ্যেই কিছু কিছু লোকের মধ্যে আছে। সে সময় তারেক রহমান যখন বলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, যারা বলছেন অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, মানুষ তাদের 1971 সালে দেখেছে কিভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। এটা ঢাকাতে বিএনপির একটা প্রোগ্রামে, ভার্চুয়াল প্রোগ্রামে তিনি বলছেন। রাজনীতির ময়দানে বেহেস্তের টিকিট দেওয়ার আশ্বাস প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেস্ত বা দোজক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছে, পরকালে কে কোথায় যাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টানার কথা তিনি বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করবে বিএনপি সেই আশ্বাস দিচ্ছেন। সেই দেশকে করতেও কাঁধে কাঁধ রেখে কাজ করার আহ্বান জানাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক থাকতে বলেছেন। গত 15 মাসে এই অরাজকতার দায় দায়িত্ব তার নেতাকর্মীদের উপরেও আছে অনেকটাই, এটা সবাই স্বীকার করেন। কিন্তু প্রথম যে অংশটা তিনি বলেছেন 71 পর্যন্ত যাওয়ার আগে 2001 পর্যন্তও যেতে হয়, যে 2001-এ 4 দলীয় জোট সরকারেও তো জামাতকে মানুষ দেখেছে। ফলে বিএনপি জামাত তারা তাদের নিজেদের একদিকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরলেন জামাত নেতা গোলাম পরোয়ার, অন্যদিকে তারেক রহমান। এখন দিন দিন দূরত্ব থেকে দূরত্বের পথেই যাচ্ছে সংশ্লিষ্টরা তাই মনে করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।